স্যার নমস্কার। হ্যাঁ, সবাই যারা নমস্কার। শুনছেন আমার হ্যাঁ, সহ শিক্ষার্থী যারা, প্রত্যেকে নমস্কার, ভালোবাসা। বলছিলাম স্যার, আমি তো পরে যোগাযোগ থাকবে এবং আপনাকে তো প্রয়োজন। হুম, অনেক কথাই হবে। আমি খুব হুম, প্রথম দিন সংক্ষেপে কয়েকটা কথা বলছি। হুম, অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, হয়ে ওঠেনি নানা কারণে, তো আজকে পেয়ে গেছি, এটা খুবই ভালো। আর স্যার অলরেডি বহু জায়গায়, মানে 3-4 জায়গায়, আহ, মানে যেমন যা খরচ বা সিস্টেম সেগুলো করেছি। একটা ন্যাশনাল একটা চ্যানেল, ইসাম মহাজন, তারপরে অভিজিৎ গোস্বামীর একটা করেছি। আরো একটা সেমিনার, দুটো তিনটে করেছি, প্রচুর করেছি স্যার, মানে 4-5টা করেছি। এবং বিষয়টা কি হচ্ছে, প্রত্যেকটা ক্লাসে যেটা পাচ্ছি স্যার, কিছু এসেন্স পাচ্ছি, কারণ সেই কথাগুলো শুনছি, ভালো লাগছে। ন্যাচারালি আজকে আপনার যে বিভিন্ন, কারণ আপনার কথা মানে সবার তো এক একটা স্টাইল আছে, ওয়ে অফ টকিং, বা একটা অন্যরকম প্যাটার্ন আছে। তো আমি যখন আপনার দেখি, আপনার ক্লাসটা শুনে আমার, মানে আমি যে জন্য এত ক্লাস করার পরে আপনারটা কেন আমি ইয়ে করলাম, সাবস্ক্রাইব করলাম। কাজ হয়নি বললে করলাম সেটা কিছুটা, মানে পুরোপুরি হয়নি বলে কিছুটা। আর একটা ব্যাপার কি, আপনার দেখতাম যে ছোট্ট ভিডিও গুলো অত্যন্ত আন্তরিক মনে হয়, মানে মনে হয় যেন, মানে মানে হয় না, মানে অনেকের একটা টেকনিক্যাল ব্যাপার আছে যে এই এই করলাম, এবার এটা বলবো, তাহলে এবার আপনাকে এতে আসতে হবে, কিন্তু আপনি যেটা বলেন, মানে সেটা যেন ফাইনালটাও বলে দেন, মানে যেটা, মানে কনক্লিউশন, অর্থাৎ যেটার জন্য একটা ট্রিক জায়গা, যেটার জন্য আমরা আরো বেশি সাবস্ক্রাইব করব, বা একটা নেক্সট অ্যানাদার লেভেলে একটা কোর্সে জয়েন করব। আমার মনে হচ্ছে আপনার কথা শুনে যে স্যার, আপনি তো কিছুই বাকি রাখছেন না, মানে সব আলটিমেট গুলোই তো দিয়ে দিচ্ছেন, তাহলে আপনার কি করে, মানে এটা তো একটা ব্যাপারটাকে তো এগিয়ে যেতে হবে। আমি ভাবতাম মানুষটা, আমার ইন্টারেস্ট তৈরি হলো স্যার, এবং যে যে কথাগুলো বলেন, মানে এত মনে হয় যেন বাড়ির কেউ বলছে, আমার খুব ক্লোজ একজন মানুষ বলছে, নট টিচার। টিচার তো বটেই। তো সেই জায়গা থেকে স্যার আমার ইন্টারেস্ট গ্রো করেছে। আর কয়েকটা কথা স্যার, আজকে যে ক্লাসটা করলাম, মানে আমার কাছে এটা, মানে কি বলবো, মানে আমার যে টাকাগুলো গেছে, প্রথম দিকে একটু এ হতো, ইস, ব্যাপারটাকে কন্টিনিউ করলাম না, বা আরেকটু বোধহয় বুঝিয়ে দিতে পারতাম, এই সেই। কিন্তু কিছু কিছু জিনিস শিখেছি, দু একটা কথা যেটা আমার কাজে লাগে। কিন্তু আজকে যেটা একটা মারাত্মক, মানে মহৌষধির মতো যেটা আমার লাগলো, সেটা হচ্ছে যে আমরা তো জানি আমি ভুল ভাবছি, ঠিক আমাকে ভাবতে হবে। আমি তো ভিজুয়ালটা চেঞ্জ করার চেষ্টা করছি, মানে আমি তো জানি আমার এই 90% দিয়ে আমি 90%টাকে চেঞ্জ করব, কিন্তু পাচ্ছি না কেন। মানে ওরা সেটাই বলছে, ইনফ্যাক্ট আমি যে ক্লাসগুলো দেখেছি, ভালো কিছু বারবার দেখুন, খারাপ নিউজটা দেখবেন না, তা খারাপ নিউজটা দেখলাম না, ভালো কিছু নিউজ দেখলাম, কিন্তু ভালো নিউজটা কত ভাবে দেখবো, কিভাবে দেখবো, তবে ওই নিউরাল প্যাটার্নটার জায়গায় এটা রিপ্লেসড হবে, হয়ে আমার সাবকনসিয়াস মাইন্ডটা চেঞ্জ হবে, এবং তার বলে আমি করতে পারবো। এই যে প্রশ্নটা স্যার জাগিয়ে দিলেন, তো এইটা আমার কাছে এখন মানে একটা অন্যরকম একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো আর কি। মানে এত ক্লাস করেছি, কিন্তু আবার আবার একটা নতুন চ্যালেঞ্জে পড়ে গেলাম স্যার। এবং আমি নিশ্চিত স্যার, আমার অনেকটা রিলিজ, মানে ফ্রি লাগছে, মানে আমি এই ক্লাস করেই আমি অনেকটা বেশি বলে ফেললাম সবার সাথে পারমিশন নিয়ে। তো স্যার আমি মানে এই কথাটা আমাকে এখন পাগল করে দিচ্ছে যে এইটা, মানে জানি তো সব, কিন্তু এটা প্যাটার্নটা আমি কিভাবে তৈরি করবো, এটা ব্যাপার সহজ, কিন্তু কেন প্র্যাকটিসের দরকার, এটা স্যার জন্য আপনাকে দরকার। এবং স্যার প্লিজ কন্টিনিউ, আমার আর কিছু, মানে আমি বললে ইমোশনাল হয়ে আমি থামতে পারবো না, অনেক কথা চলে আসবে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।